হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের মিসিং নাম্বার বের করার বেস্ট 6টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো পরীক্ষায় এসছে। সেরকম প্রবলেম দেখেই কিন্তু আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, তাহলে ট্রিকগুলো সম্বন্ধে সুন্দর আইডিয়া করতে পারবে এবং এরকম প্রবলেম এলে তোমরা যেন খুব সহজেই করতে পারো। আসো আমরা ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নিই। একটা সার্কেল দেওয়া আছে, সার্কেলকে 4টে ভাগে ভাগ করা আছে, 3টে ভাগে একটা করে নাম্বার লেখা আছে। এই ভাগটায় কি নাম্বার হবে তোমাকে বের করতে হবে। এটা কবে এসেছিল দেখে নাও, আরপিএফ এসআই 13/1/2019 এসেছিল। তাহলে কিভাবে করবে দেখে নাও। এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসে, বারবার বলছি। আজকে যে কটা প্রবলেম করাবো সব প্রবলেম গুলোই কিন্তু এসছে, আর এরকম প্রবলেমই তোমাদের আসে। তাহলে দেখো 7 থেকে 11 ডিফারেন্স বের করো, কত হয় 4। 11 থেকে 20 ডিফারেন্স বের করো, কত হয় 9। তাহলে 20 থেকে এটা কত হবে। যে কোনো রকম ভাবে হতে পারে, তোমরা কোনাকুনিও ভাবতে পারো, পরপরও ভাবতে পারো। রিজনিং এর মিসিং নাম্বার ট্রিক গুলো যে কোনো রকম ভাবে হতে পারে। তোমাদেরকে শুধু ট্রিকটা খুঁজে বের করতে হবে। যদি খুঁজে বের করতে পারো তাহলেই কিন্তু তোমরা করতে পারবে, না হলে কিন্তু আটকে যাবে। তাহলে দেখো কি করে বের করতে হয়। আমি 4 কে লিখতে পারি তো 2 এর স্কয়ার, 9 কে লিখতে পারি 3 এর স্কয়ার। দেখো এখান থেকে এটা 4 বেড়েছে, এখান থেকে এটা 9 বেড়েছে, তাহলে এখান থেকে এটা কত বাড়বে, 2 এর স্কয়ার বেড়েছে, 3 এর স্কয়ার বেড়েছে, এটা কি হবে 4 এর স্কয়ার, অর্থাৎ 16 বাড়বে। তুমি 20 এর সঙ্গে 16 যোগ করে দিলেই কিন্তু কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবে। 20 এর সঙ্গে 16 যোগ করলে কত হয় 36। তাহলে কত নম্বর অপশন দেখো, 4 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যানসার। 2 নম্বর প্রবলেমটাই তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। প্রথম সার্কেলটার সংখ্যাগুলোর মধ্যে একটা রিলেশন বের করো, সেই রিলেশনটা এটার মধ্যেও থাকবে। ওই রিলেশনেই কিন্তু তুমি এই কোশ্চেন মার্কটা খুঁজে পাবে। তাহলে কি রিলেশনের নাম্বারগুলো রিলেটেড সেটা বের করার চেষ্টা করো। আমি উপরে দুটো নাম্বারকে আগে যোগ করি, দেখি কি হয়। 25 যোগ 17 যোগ করলে কত হয় 7 5 12 2 2 1 3 1 4 42। 42 থেকে 6 কি করে আসতে পারে, 42 কে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তোমার 6 আসে। এই লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি আমি দেখব। তাহলে কি করেছি, এই দুটোকে অ্যাড করেছি, অ্যাড করো 38 প্লাস 18 কত হয় 8 8 16 6 হাতে 1 3 1 4 1 5। কত দিয়ে ভাগ করেছি, দেখো এখানে 42 কে যেমন 7 দিয়ে ভাগ করেছিলাম, এক্ষেত্রে 56 কেও 7 দিয়ে ভাগ করব, কত হয় 8। দেখো আমি কিন্তু আমার লজিক সেট করে ফেললাম। তাহলে এই লজিকে এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বেরিয়ে যাবে। যোগ করে নেই 89 প্লাস 16 কত হয় 9 6 15 5 হাতে 1 8 আর 9 1 10, তাহলে 105। 7 দিয়ে ভাগ করো, 7 1 7 7 35। তাহলে কোশ্চেন মার্কে কত হবে 15 হবে তোমার অ্যানসার। কত নম্বর অপশন, 2 নম্বর অপশন। ক্লাসটা ফলো করলেই সুন্দর কনসেপ্ট তৈরি হবে এবং এরকম প্রবলেম এলে ইজি সলভ করতে পারবে। 3 নম্বর প্রবলেমটায় তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। এটা আরআরবি এনটিপিসি 2021 এ এসেছিল। তাহলে কি করে করবে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। 1 এর অপোজিটে আছে 1, কি করে আসে তার একটা লজিক বের করবে। একই রকম ভাবে দেখো 2 এর অপোজিটে আছে 8, তাহলে 2 থেকে 8 কি করে আসতে পারে, তুমি যদি 2 এর কিউব করে দাও তাহলে কিন্তু 8 আসে। তাহলে 1 এর অপোজিটে 1 কি করে আসে, 1 এর কিউব করলে 1 হয়। 3 এর অপোজিটে কি আছে 27, তাহলে 3 এর কিউব করে দিলে কিন্তু 27 হয়। তাহলে 4 এর অপোজিটে কি হবে তোমাকে বের করতে হবে। তাহলে যে লজিকে তুমি 1 এর অপোজিটে 2 এর অপোজিটে 3 এর অপোজিটে বের করলে, সেম লজিকেই 4 এর অপোজিটে অর্থাৎ কোশ্চেন মার্কে কি হবে বের করতে হবে। যে সংখ্যাটা ছিল তার কিউব করে আমি অপোজিটের নাম্বারটা পাচ্ছিলাম, এখানেও সেম লজিক লাগাবো। এখানে 4 আছে, 4 এর কিউব করে দেবো, 4 এর কিউব করে দিলে যেটা পাবো সেটাই আমার কোশ্চেন মার্কে বসবে। তাহলে কত হবে 64 হবে অ্যানসার। কত নম্বর অপশন, 2 নম্বর অপশন। 4 নম্বর প্রবলেমটায় তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। এটাও কিন্তু তোমাদের লেডি কনস্টেবল 2020 তে এসেছিল। তাহলে যে কটা প্রবলেম আজকে করাচ্ছি প্রত্যেকটা প্রবলেমই কিন্তু এসেছিল এবং পরীক্ষায় আসার মতো। ওই প্রবলেমটা না হলেও একই রকম লজিকে কিন্তু প্রবলেম আসতে পারে, তাই তোমরা একটু ভালো করে করবে। কি করে হবে দেখো, 14 থেকে 196 কোনো না কোনো ভাবে রিলেটেড তুমি দেখে বুঝতে পারছো। তার কারণ আমি যদি 14 স্কয়ার করি তাহলে কিন্তু 196 হয়। তোমাকে কিন্তু স্কয়ার গুলো মনে রাখতে হবে।
দেখা মাত্রই বুঝতে হবে কোন সংখ্যাগুলো কার স্কোয়ার, কোন সংখ্যাগুলো কার কিউব। তাই আমার অনেক ভিডিওতেই আমি বলেছি যে স্কোয়ার কিউব এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু পরীক্ষার সময় করতে গিয়ে অনেক সময় চলে যাবে। তাহলে 196 14 স্কোয়ার পেলাম, তাহলে 121 কার স্কোয়ার হবে? 121 হবে 11 স্কোয়ার। 11 স্কোয়ার করলে আমরা 121 পাই, তাহলে 11টা কোথায় বসবে? এখানে বসবে। এবার তোমাদের মনে হতেই পারে যে এটা হঠাৎ করে কি করতে দিয়েছে, ওটারও কাজ আছে, ওটা কি করে আসছে সেটাও তোমরা দেখে নাও। 14 আর 11, তুমি যদি 14 আর 11কে গুণ করো দেখো কত হয়। 11 4 44, 4 হাতে 4, 11 কে 11 আর 4 15। দেখো আমার 154 আসে, অর্থাৎ মিডিলের ডিজিটটা। তাহলে কোশ্চেন মার্কে কত হবে? কোশ্চেন মার্কের অ্যান্সার হবে 11, অর্থাৎ 2 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো। 5 নম্বর প্রবলেমটা তোমাদের পুলিশ কনস্টেবল মেন 2019 এসেছিল। এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। সবার প্রথমে তুমি একের অপোজিটে কি আছে দেখো, 53। এক থেকে কি 53 কোনোভাবে আনতে পারবে? আবার 3-এর অপোজিটে আছে 115, 3 থেকেও 115 কিন্তু আনতে পারবে না। যদিও আনতে যাও তাহলে অনেক লেন্দি কোনো প্রসিডিওর হয়ে যাবে, যেটা কিন্তু 23 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার বের করার পক্ষে সঠিক হবে না। তাই তোমরা পরপর নাম্বারগুলো কিভাবে রিলেটেড সেটা বের করার চেষ্টা করো। 1 থেকে 3 কি করে আসতে পারে, আমি একটা রিলেশন ডেভেলপ করি, ওই রিলেশনের প্রত্যেকটা নাম্বার আসছে নাকি সেটা আমাকে দেখতে হবে। তাহলে 1 থেকে 3 কি করে হতে পারে? 1 গুণ 2, তার সঙ্গে যদি 1 করি তাহলে কিন্তু আমার 3 হয়। এবার 3 থেকে 9 কি করে হবে? 3 গুণ 2, তার সঙ্গে 3 করলে তাহলে আমার 9 হয়। তাহলে 9 থেকে 23, আমি 9 গুণ 2 করব, 9 দুগুণে 18, 18-এর সঙ্গে যদি 5 যোগ করি তাহলে আমার 23 হয়। 23 থেকে 53 কি করে পাবো? এগুলো যে লজিকে বের করেছি এটাও সেই লজিকেই আসবে আশা করা যায়। তুমি গুণ করো 23 কে 2 দিয়ে, 23 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 23 দুগুণে 46। এবার কিরকম ভাবে নাম্বারগুলো যোগ হচ্ছে একটু খেয়াল করো। 1 3 5, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো তোমার যোগ হচ্ছে। 5-এর পরবর্তী বিজোড় সংখ্যা 7, 46-এর সঙ্গে 7 যোগ করলেই তোমার 53 হয়। তাহলে তোমার লজিক কিন্তু তুমি ডেভেলপ করে ফেলেছো। এই লজিকেই কিন্তু কোশ্চেন মার্কের অ্যান্সারটা আসবে। 53 থেকে 115 সেম লজিকে বের করো। 53 গুণ 2, 53-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 106। তার সঙ্গে তাহলে কত যোগ করব? 7-এর পরবর্তী বিজোড় সংখ্যা 9, 106 আর 9 যোগ করলে হয় 115। 115 থেকে 241 সেম লজিকেই বেরোবে। 115 গুণ 2 যোগ 11, কারণ 9-এর পরবর্তী বিজোড় সংখ্যা 11। 115-কে 2 দিয়ে গুণ করলে 230, তার সঙ্গে 11 যোগ করলে 241। তাহলে এবার 241 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার বের করো। এই লজিকেই বের করবে। তাহলে 241-কে আমি একই রকম ভাবে 2 দিয়ে গুণ করব। আগে 2 দিয়ে গুণ করার পরে কত যোগ করব? 13 যোগ করব, তার কারণ 11-এর পরবর্তী বিজোড় সংখ্যা 13। 241-কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 482, তার সঙ্গে 13 যোগ করলে কত হবে? 495। 495 কত নম্বর অপশনে আছে দেখো? 1 নম্বর অপশনে। তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো। আমরা আমাদের লাস্ট প্রবলেমটায় চলে এসেছি। এটা তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। আরপিএফ কনস্টেবল এসেছিল। তাহলে কি করে করবে? তোমরা এরকম প্রবলেম থাকলে অনেক ঘাবড়ে যাও। আমি দেখেছি এরকম প্রবলেম থাকলে স্টুডেন্টরা অনেক চিন্তায় পড়ে যায় যে কি করে আসতে পারে ভিতরের ডিজিটগুলো। আমি আজকে করাবো, কি করে করাচ্ছি ভালো করে দেখে নাও। অনেক রকম ভাবে চিন্তা ভাবনা হতে পারে, এই লজিকটাও তোমাদের শিখে রাখা প্রয়োজন। 8 1 5 3 6 4, সেখান থেকে 551 আনতে হবে। তোমরা জেনারেলি বাইরের ডিজিটগুলো থেকেই ভিতরের ডিজিটটা আনবে, ওইভাবেই প্রবলেমগুলো সেট করা থাকে। তাহলে কি করে করবে? এখানে 8 আর এখানে 3, সেখান থেকে 5 আনার চেষ্টা করো। তুমি যদি 8 আর 3-এর ডিফারেন্সটা বের করো তাহলে কত হয়? 5 হয়। একই রকম ভাবে এখানে 1 আছে, এখানে 6 আছে, 6 আর 1-এর ডিফারেন্সটা বের করো, 5 হয়। তাহলে দেখো প্রথমে 5 আছে, তারপরেও 5 আছে, এরপরে এখানে 5 আছে, এখানে 4 আছে, 5 আর 4-এর ডিফারেন্সটা বের করো, 1 হয়। এখানে 1 আছে। তোমাকে এটা খেয়াল রাখতে হবে। তুমি একটা জিনিস খেয়াল রাখবে যে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বাদ দেবো।
এখানেও বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বাদ দেবো, এরকম কোনো লজিক নয় যে উপর থেকে নিচেরটা বা নিচের থেকে উপরেরটা বাদ দেবো, সেরকম নয়। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিলেই কিন্তু, অর্থাৎ ডিফারেন্সটা বের করলেই এরকম ভিতরের নাম্বারটা পেয়ে যাবে। কর্নারের দুটোর জন্য একদম লেফটেরটা, মিডিলের জন্য মিডিলেরটা, আর একদম ডান দিকের জন্য ডান দিকেরটা। এইভাবেই কিন্তু লজিকটা তোমাদের সেট করতে হবে। এটার ক্ষেত্রে আসো, 7 আর 5 ডিফারেন্স কত হবে? 2। দেখো তোমার 2 আছে। 8 আর 4 ডিফারেন্স কত হবে? 4, মিডিলে তোমার 4 আছে। 9 আর 3 ডিফারেন্স কত হবে? 6, দেখো রাইটে তোমার 6 আছে। তাহলে লজিক তুমি ডেভেলপ করে ফেলেছো, এই লজিকে এই নাম্বারটা খুঁজে পেয়ে যাবে। 8 আর 2 ডিফারেন্স কত? 6, তাহলে ফার্স্টে তোমাদের 6 হবে। 6 আর 4 ডিফারেন্স কত? 2, এখানে হবে 2। 3 আর 1 ডিফারেন্স কত? 2, তাহলে আবার 2 হবে। তাহলে 622 হবে তোমার অ্যানসার। কত নম্বর অপশন দেখো? 2 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যানসার। তোমরা কিন্তু লজিকটা ভালো করে খেয়াল রাখো, দেখে অনেক জটিল মনে হলেও করার পরে কিন্তু মনে হচ্ছে একদম ইজি। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা খুব মন দিয়ে করবে, করলে লজিকগুলো সম্বন্ধে সুন্দর আইডিয়া করতে পারবে। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Onuma Easy Math. Thank you.